এই অপরাজিতা ফুল অনেক সুন্দর, এটা আমরা চাও খাই, এটা দিয়ে চা খাওয়া যায়, অনেকগুলো ফুটেছে। আর এটা হচ্ছে আমাদের অনেকগুলো গাছ আছে এটার। এটা হচ্ছে উপর থেকে যদি কেটে দেওয়া হয় এখান থেকে, তাহলে এটা অনেক বড় হয়, ঝাঁকড়া হয়। এদিকেও আছে। এই ফুলটা অনেক সুন্দর লাগছে। এই গাছটা আগাগুলো কেটে দাও। এটা অপরাজিতা? হ্যাঁ, এই যে এদিকে আসো, এগুলো কেটে দাও। কেটে দিলে এগুলো অনেক বড় হবে। এই আগাগুলো কেটে দিলে গাছগুলো খুব ঝাঁকড়া হবে। এই যে এখানে আমাদের এক লাইন ধরে অপরাজিতার বাগান, এক সাইডে কেটে দিয়েছি। আরো বেশি করে বড় করে কেটে দাও। আমি রোজ কেটে দিই, আজকে প্রতিভায় কেটে দিচ্ছে। আসলে শিখতে হবে তো, আমি তো সব সময় করব না। আর এই যে বীজগুলো ছিঁড়ে ফেলতে হবে, তাহলে ফুল বেশি ধরবে। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও। একটা ডাল আগাটা কাটলে 2-3টা ডাল বের হবে, তখন বেশি করে ফুল ধরবে। হ্যাঁ, এটাও কাটো। হ্যাঁ, ওখানেও কাটো। এই বৃষ্টির পানি পড়ছে, গাছগুলো খুব ঝাঁকড়া হয়ে যাবে, তখনই বেশি ফুল ধরবে। এই তো আমার প্রতিভাও শিখে গেল গাছের যত্ন করা, কিভাবে গাছের যত্ন করতে হয়। এই পুরো লাইন ধরে এখানে আমার আরো নিচে কাটে। হ্যাঁ, এই তো প্রতিভা অনেকগুলো ডালপালা কেটে দিল। এখন বৃষ্টি পানি পড়ে গাছগুলো অনেক সুন্দর হবে। ভালো লাগছে না গাছের যত্ন করে? হ্যাঁ, প্রতিভাকে একটু একটু শিখাতে হবে কিভাবে গাছের যত্ন করতে হয়। হ্যাঁ, নিচের দিকে ঢলে পড়েছে, সে ডালগুলো কেটে দিতে হবে। আর আমরা মাঝে মধ্যেই অপরাজিতা ফুলের চা খাই। এই চা কিন্তু কালারটাও খুব সুন্দর হয়, আর এই কালারের অপরাজিতাটা তো খুবই ভালো লাগে। আর এইগুলোও কিন্তু আমরা ফেলবো না, এগুলো আমরা একটা ড্রামের মধ্যে রেখে দেবো। এটা পচে সার তৈরি হবে। আমাদের সব কিছুই উপকারী, তাই না? হ্যাঁ।